আমার সব গোছানো হয়ে গেছে বড় মা, তুমি একটু দেখে নাও। এতে আর দেখার কি আছে? এসব ব্যাপারে তোমার জুড়ি নেই। তবে ছোট তোমাকে যতই লেখাপড়া শেখাক না কেন, বাস্তব বুদ্ধি তোমার একটু কম। কি কাণ্ডটাই না বাঁধালে বলো তো? আমি বারবার বললে সবাই আমার উপর বিরক্ত হয়, কিন্তু সেই আমার আশঙ্কাটাই তো সত্যি হলো। আমার কি মনে হয় বলুন তো মা, কালকে ওই সব ভাঙের শরবত টরবত খেয়েই সব গুবলেট করেছিল কোনো। না দিদি ভাই, তুই আবার কি বলবি? তোর কি থোড়াই মাথায় আছে তুই কালকে কি করেছিস? বড় মা, আরে বাবা, আমরা তো কেউ বলছি না যে তুমি ইচ্ছে করে করেছো। হয়তো সার্থকী টার্থকীকে জোর করে খাইয়ে দিয়েছে, তোমার অভ্যেস নেই তাই পেটে পড়েই এই। থাক মা, যা হবার সেটা তো হয়েই গেছে, কিন্তু আমি কি ভয় পাচ্ছি বলুন তো? কি হতে পারতো সেটা ভেবে। ভাগ্যিস তিস্তা ছিল। ঠাকুর ঘরে আজকাল এসব কথা হয়, জানতাম না তো। ওরা তো ছোট দিদি ভাই, কিন্তু তুমি তো বাড়ির বড়। কোথায় ওদের বোঝাবে তা না, ওদের সঙ্গে বসে তুমি ওসব আলোচনা করছো। আজ তোর বৌমাকে দুটো কথা শুনিয়েছি বলে তোর খুব খারাপ লাগছে, তাই না রে ছোট? কখনো ভেবে দেখেছিস ছোট, তুই যখন সকাল বিকেল উঠতে বসতে আমার বৌমাকে কথা শোনাস তখন আমার কেমন লাগে? তুই না বললি আমি বাড়ির বড়? সত্যি যদি আমাকে বড় বলে মনে করতিস তাহলে সবার সামনে এভাবে আমাকে অপমান করতে পারতিস না। কি হচ্ছে সব? কি বলছো তুমি? তুমি চুপ করো। এই বাড়িতে তোকে না জিজ্ঞেস করে একটা কাজ হতে পারবে না। তোর অনুমতি ছাড়া কেউ একটা পা ফেলতে পারবে না। তুই নিজের কাজে বুঝিয়ে দিস যে তুই এ বাড়ির সব। শাশুমা তো আজ লেফট এন্ড রাইট দিচ্ছেন, হলোটা কি ওনার হঠাৎ? এসো। না কেউ জানে না, তুমি এসো এসো। দিদিভাই বেলা হয়েছে, মাথা ঠান্ডা করো আর পুজোয় বসো। না, আমি বসবো না। হ্যাঁ ঠিকই, তোমার আর বসার দরকার নেই। তুমি অলরেডি পুজোর পরিবেশ নষ্ট করে দিয়েছো। যাও নিজের ঘরে যাও। তাই তো, এখন বাবা আর ছেলে মিলে আমাকে নিয়ে পড়ো। কেউ কখনো ভাবার চেষ্টা করেছো আমি কতটা সহ্য করি? সব জিনিসের একটা সীমা আছে। আমিও একটা মানুষ। রাঙামা, তুমি এসে বসো। আমি ঠাকুর ঘরে যাব এখন দাদু ভাই। মান সম্মান বোধ আমারও আছে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ঘরে চলো এখন। না, আমি যাবো না। মা তুমি ঘরে চলো। তুমি ছাড়া হয়েছে? মা, আপনি? মা, আপনি এত সকালে? আমার তো কালকে রাত্রিরেই ছুটি হয়ে গিয়েছিল। আমি সাত্তকীকে আর মহেশকে বলেছিলাম, চুপি চুপি বলেছিলাম আমাকে নিয়ে আসতে, যাতে আমি এই পুজোর সময় বাড়ি পৌঁছে তোমাদের সবাইকে চমকে দিতে পারি। কিন্তু এত বড় চমক যে আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি বুঝতে পারিনি। বড় বৌমা, তোমার কি হয়েছে? দেখো, ঢুকতে ঢুকতে কিছু কথা আমার কানে এসেছে। তোমার কিসের এত বিদ্বেষ? দেখো মা, তোমাদের নিয়েই তো আমার সংসার। আমার শুরুতে যদি তুমি হও, কিন্তু আমার প্রদীপ। রাঙামা, রাঙামা, আমার একটা ভুলের জন্য সবাই কষ্ট পেয়েছে, সেই জন্যই বড় মা আমাকে বলেছে। তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার ভুলের জন্য তোমরা নিজেদের মধ্যে মান অভিমান করো না। দূর দিল সবটার মধ্যে জল ঢেলে। না মা, ক্ষমা আমি চাইছি। আমার মনে হয় আমারই কোথাও একটা ভুল রয়ে গেছে। আমার মুখ খোলাটাই ভুল হয়েছে মা, আমায় ক্ষমা করে দিন। যাকগে, যা হয়ে গেছে গেছে। এখন পুজোর সময় হয়ে গেছে, আর দেরি না করে পুজো শুরু করো। রাধা মাধব, রাধা মাধব।
তোমাদের প্রদীপ আর সলতের কথা বলছিলাম না, এই মেয়েটা হলো সেই প্রদীপের জ্যোতি, যে নিজে জ্বলতে জ্বলতেও আলো দিতে ভোলে না। যাও বউরানী, পুজো শুরু করো। কতদিন তোমার গান শুনিনি। কুসুম দোলায় দোলে শ্যামুরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামুরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, যুগল শশী যেন বৃন্দাবনে। কুসুম দোলায় দোলে শ্যামুরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যামুরায়, তমাল শাখে দোলা ঝুলে ঝুলনে। অব্র, মহেশ, মাকে ঘরে দিয়ে এসো। চলো দাদা ভাই, চলো। দিদি ভাই, মা, এসো পিসিমণি, এসো। ধুর পাগল মেয়ে, কাঁদছিস কেন? এই তো আমি একদম ঠিক আছি। দেখ না, কল কবজা সব ঝেড়ে ঝুড়ে আবার ফিট করে দিয়েছে। এখন অনেক দিন ওখানে আর যেতে হবে না। তুমি বলছো ওদিকে যেতে হবে না? এদিকে ফুল পিসিমা রাগ করে মুখ ভার করে বসে আছে, বলেছে তুমি নাকি তাকে ফাঁকি দিয়ে কি ঘুরে এসেছো। ও কি কথা, ওটা একটা ঘুরতে যাওয়ার জায়গা নাকি রে? তাকে ওখানে ঘুরতে যেতে হবে না রে বাবা। আমার 70-কেও যেন হাসপাতাল নার্সিং হোম করতে না হয়। রাঙামা, ওই তো এসে গেছে। আয় 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 আয়। ও, তোদের দেখে মনে হচ্ছে আমার ঘরে একেবারে চাঁদের হাট বসে গেছে। হ্যাঁ, এখন তো এসব কথা তুমি বলবেই, কারণ এতদিন যে তুমি নার্সিং হোমে ছিলে তখন তো আমাদের কথা একবারও মনে পড়েনি। ও মা, কি বলে শোন, আমার ওখানে সময়টা কি করে কাটতো বলতো? আয় দাদু ভাই, দেখি তোদের সবাইকে। এই তোদের কথা ভেবে ভেবেই তো আমার সময়টা কাটতো বল। তোদের সবাইকে দেখে কি ভালো লাগছে। ঝিলমিল, নিজের যত্ন করছো তো? সাবধানে থাকছো তো? সময় তো হয়ে এলো। রাঙামা, আমার সময় তো কাটতেই চাইছে না। যত দিন এগোচ্ছে তত আমার টেনশনও বেড়ে যাচ্ছে। কেন, রাধা মাধব আছেন না? এই যে তোদের সবাইকে এখানে দেখছি, প্রাণটা ভরে যাচ্ছে। জানো তো, ওখানে একলা একলা শুয়ে শুয়ে আমি ভাবতাম কবে এইভাবে আমার চাঁদের হাট আমি আবার দেখব। কিন্তু জানতাম তো ভিজিটিং আওয়ারে তো একজন দুজনের বেশি যেতে দেবে না। আর আজকে সেই জন্য এই চাঁদের হাট দেখে আমার একেবারে প্রাণটা জড়িয়ে গেছে। চাঁদের হাট দেখে ছেলেরাই বাদ? না মা, না, এইটা কিন্তু খুব অন্যায়, খুব অন্যায়। তুমি নাতি নাত বউদের নিয়ে হুল্লোড়ে মেতে উঠেছো আর ছেলেই বাদ? আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো, কে আগে, ওরা আগে না আমি? দেখো কথা শোনো, তুই এটা জানিস না আসলে যে সুদের কদর বেশি। কিন্তু একদম ঠিক বলেছো। হ্যাঁ, ফিরে এসে ফর্মে। মা শোনো, তুমি ফিরে এসছো, বাড়িতে আবার আনন্দ ফিরে এসছে, দেখতে পাচ্ছ তো? ও হ্যাঁ, শোনো, তোমাকে বলা হয় কারোর ফুর্তির শেষ নেই, শুধু একজন ছাড়া। মা কোথায় দেখতে হচ্ছে তো।
না যাই, গরম থাকতে থাকতে একটু খুঁচিয়ে দিয়ে আসি। ছোট এটা মোটেই ভালো করলো না। আচ্ছা, ওর ছেলের বউ বলে আমি কি কনককে একটুও শাসন করতে পারবো না? আরে বড়রা তো ছোটদের দু চারটে কথা বলতেই পারে, তাতে কি এলো গেল? এই নিন মা। আমার জল তেষ্টা পাইনি। জলটা খেয়ে নিন মা, আর রাগটা কমান, মাথাটা ঠান্ডা করুন। অবশ্য আমিও তো আপনার মতোই আজকাল আমার জমে থাকা রাগ, অভিমান, দুঃখ সবটাই জলের মতো গট গট করে গিলে ফেলি। আপনিও তাই করুন মা। তুমি দেখলে তো ঝিলমিল, দেখলে তো কিরকম করলো আমাকে ছোট। আচ্ছা তুমি বলো তো, আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, আশ্চর্য। আমাকে, আমি যে কথাটাই বলি তার উল্টো মানে করে কেন? না না মা, ও মা, আপনি খারাপ হতে যাবেন কেন? কিন্তু আমার একটা কথা ভেবেও খুব কষ্ট হচ্ছে মা, আপনাকে কেউ চিনলই না। হ্যাঁ না, মানে আপনি এবারে সবার জন্য কত কি করেছেন, কিন্তু অন্য কেউ কিনে নিল আপনার নামটা।